আল্লাহ রব্বুল আলামিন তিনি আমাদেরকে সম্বোধন করে, মালিক আমাদেরকে উদ্দেশ্য করে, আমাদেরকে খুব আদর করে, মায়া করে, মায়ার ডাক দিয়ে বলতেছে, হে বিশ্বাসীগণ, তোমরা ধৈর্য ও নামাজের মাধ্যমে আল্লাহর সাহায্য কামনা করো। কার সাহায্য? কিসের মাধ্যমে? ধৈর্য ও সালাতের মাধ্যমে, ধৈর্য ও নামাজের মাধ্যমে আল্লাহর সাহায্য প্রার্থনা করো। নিশ্চয় আল্লাহ ধৈর্যশীলদের সাথে আছে। নিশ্চয় আল্লাহ কার সাথে আছে? ধৈর্যশীলদের সাথে আল্লাহ আছেন। আল্লাহ ধৈর্যশীলদের সাথে আছেন। আলহামদুলিল্লাহ। আমরা যদি ধৈর্য ধারণ করি, আমরা আল্লাহকে পাবো। আল্লাহকে পাওয়ার জন্য সকলে পেরেশান হয়ে আছে। আল্লাহকে কিভাবে পাবো? আল্লাহ পাকের নৈকট্য, আল্লাহ পাকের মাহবুব কিভাবে বনবো? আল্লাহ পাকের কাছে কিভাবে যাব? কাছে যাওয়ার জন্যই তো আজকে আমরা মসজিদে সমবেত হয়েছি, যেন আল্লাহর প্রিয় হতে পারি। আল্লাহ পাকের প্রিয় যিনারা হয়েছেন, হযরত নবী আদম আলাইহিস সালাম থেকে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত সমস্ত পয়গম্বর আলাইহিস সালাম ধৈর্য ধারণের মাধ্যমে, সবরের মাধ্যমে আল্লাহ পাককে পেয়েছে। কাকে পেয়েছে? আল্লাহকে পেয়েছে। আল্লাহ পাকের মাহবুব গণেছে। আদম নবী আলাইহিস সালাম থেকে নিয়ে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত সকল আম্বিয়া আলাইহিস সালামকে কোনো না কোনো ভাবে ধৈর্যের পরীক্ষা দিতে হয়েছে। কিসের পরীক্ষা দিতে হয়েছে? ধৈর্যের পরীক্ষা দিতে হয়েছে। সবচেয়ে বেশি ধৈর্যের পরীক্ষা দিয়েছেন আমাদের নবী, রহমতের নবী, কলিজার নবী, প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনার মাতৃভূমি ছাড়তে হয়েছে। মাতৃভূমি ছেড়ে তার বাবার বসত বিটে, বাপদাদার বসত বিটে ছেড়ে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নানার বাড়িতে গেলেন। যখন বাবার বাড়িতে কোনো সমস্যা হয়, আশ্রয়ের জন্য, শান্তি নেওয়ার জন্য, শান্তি পাওয়ার জন্য আমরা কোথায় ছুটে যাই? নানার বাড়িতে যাই, মামার বাড়িতে যাই। সেখানে গেলে কি হয়? একটু ভালো লাগে। সেখানে গিয়েছে আমাদের রহমতের নবী, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কিন্তু সেখানে গিয়েও ভালো থাকতে পারেন নাই। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে চতুর্দিক থেকে পাথর নিক্ষেপ করা শুরু করে দিল। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পুরা দেহটাকে রক্তাক্ত করে ফেললেন। এরপরেও নবীজির কত ধৈর্য, বিশাল ধৈর্যের পরিচয় দিয়েছেন রহমতের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবীজি দোয়া করেছেন তায়েফবাসীর জন্য। নানার বাড়ির লোকদের জন্য কি করেছেন? দোয়া করেছেন। তিনাদেরকে বদদোয়া দেন নাই, তাদের জন্য দোয়া করেছেন। আল্লাহ রব্বুল আলামিন দোয়া এত কবুল করেছেন, পুরা আরবের দৃশ্য একরকম, তায়েফের দৃশ্য কি ভিন্ন রকম। সবুজ শ্যামল, স্নিগ্ধ বাতাস, আল্লাহু আকবার, কি চমৎকার এক দৃশ্য তায়েফ। আল্লাহু আকবার। তায়েফের যিনারা গিয়েছেন তিনারা তো দেখেছেন এই এত সুন্দর, এত মনোমুগ্ধকর এই সুন্দর পরিবেশ আল্লাহ রব্বুল আলামিন তায়েফবাসীকে দান করেছেন কার উসিলায়? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ধৈর্যের উসিলা, ধৈর্যের কারণে। ইন্নাল্লাহা মাআস সাবিরিন। আমরা কোরআনুল কারীমের আয়াত জানি, আয়াতের অর্থও জানি, ব্যাখ্যা বিশ্লেষণও জানি, কিন্তু আমার চলার পথে, আমার 24 ঘন্টা হায়াতে আমি ধৈর্যের কাছে দিয়েও নেই, ধৈর্যের কাছে দিয়ে নেই। আমি পেরেশান হয়ে যাই। ছোট থেকে ছোট বিষয় আল্লাহ পাকের নিকট প্রার্থনা, আল্লাহ পাকের ধৈর্য, আল্লাহ পাকের নিকট সালাতের মাধ্যমে ধৈর্য ধারণ করতে হবে, নামাজের মাধ্যমে ধৈর্য ধারণ করতে হবে। আল্লাহকে কিছু না বলে, সালাত না পড়ে, নামাজ না পড়ে, ধৈর্য যখন আসবে, বিপদ যখন আসবে, সঙ্গে সঙ্গে সালাতুল হাজাত 2 রাকাত নামাজ পড়ব। এটা হলো আমাদের নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শিক্ষা। কিন্তু আমি তার কাছে দিয়েও না গিয়ে আমি পেরেশান হয়ে যাই। পেরেশান হতে 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 এমন পেরেশানে হই
শেষে শিরিক করে ফেলি, আল্লাহ আমাকে এটা দিল কেন, আল্লাহর দোষ চর্চা শুরু করে দিই, করি কিনা ভাই, এমনটা হলো কেন, শেষে আল্লাহর বিরুদ্ধে তহমত জারি করে শুরু করে দিই, আল্লাহর বিরুদ্ধে অপবাদ দেওয়া শুরু করে দিই। না মুহতারাম হাজরিন, সর্বহালতে শুকর এবং সবর। আরব বিশ্বের লোকরা, আমাদের মধ্যে সবর কম, ওনাদের মধ্যে সবর বেশি। একটু কাজ যদি বিলম্ব হয়ে যায় আমরা খুব তাড়াহুড়া করি, কিন্তু তিনারা বলে কি সবর। কি বলে? সবর মানে কি? ধৈর্য। সবর মানে কি? ধৈর্য। ধৈর্যের মাধ্যমে তো আল্লাহকে পাওয়া যাবে, ভালাই আসবে। আমরা ধৈর্য ধারণ করি না, আমরা বুঝতেও চেষ্টা করি না। আমাদের মধ্যে অহংকারে ভরপুর। আমরা মনে করি আমার টাকা আছে, বাড়ি আছে, গাড়ি আছে, অর্থ সম্পদ এগুলো আছে, আমি কেন এত কষ্ট করব, আমি কেন এভাবে। আমাদের রহমতের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তিনার জীবন গ্রন্থের মধ্যে পাওয়া যায়, তিনার খাদেম ছিলেন হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা। তিনার খাদেমকে তিনি কখনোই কোনো সময় কোনো মুহূর্তে মানে ধমক তো দূরের কথা, তিনার চেহারাটা মলিন করে কোনো কথা বলে নাই, সুবহানাল্লাহ বলে। কিন্তু আমাদের সেবক যারা, আমাদের অধীনস্থ যিনারা কাজ করে, আমি মালিক, আমি প্রধান, হ্যাঁ, আমার মধ্যে কত আমিত্ব, 1 সেকেন্ড 2 সেকেন্ডের জন্য কি করি, ধমকে শেষ করে ফেলি তাকে, ঠিক না? মুহতারাম হাজিরিন, আমাদের নবীজির আদর্শ, কোরআনুল কারীমের আয়াত, সবর, ধৈর্য ধারণ করা। ধৈর্য ধরব, আল্লাহকে পেয়ে যাব, আল্লাহ তার চেয়ে উত্তম কিছু দিবে। ইতিহাস সাক্ষী, উত্তম কিছু দিয়েছে না আইয়ুব আলাইহিস সালামকে? দিয়েছে কিনা? আইয়ুব নবী আলাইহিস সালামকে কত পরীক্ষা, তিনার মতন কি পরীক্ষা আমাদের জীবনে আসছে? আসে না। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, মানুষের দেহের মধ্যে মর্যাদাপূর্ণ অঙ্গ হলো মাথা। মানুষের দেহের মধ্যে সবচেয়ে মর্যাদাপূর্ণ অঙ্গ কোনটা? মাথা। আর ঈমানের মধ্যে সবচেয়ে মর্যাদাপূর্ণ বিষয় হলো ধৈর্য। ঈমানের মধ্যে, ঈমানের যে শাখাগুলো আছে এর মধ্যে সর্বোত্তম কোনটা বলেন না? ধৈর্য। ধৈর্য। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আস-সাবরু দিয়াউন, ধৈর্য হলো আলো, জ্যোতি। ধৈর্য কি? জ্যোতি। ধৈর্য ধরবেন, আলো ছড়াবে, বিপদগামী হবেন না। বিপদ থেকে মুক্তির একটি মাধ্যম ধৈর্য। আর পেরেশান হয়ে যান, হাই হুতাশ শুরু করা, এটা মুমিনের কাজ নয়, এটা মুমিনের কাজ নয়। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু উঁচু কণ্ঠে খুব হুঁশিয়ারি করে বলেন, যার ধৈর্য নেই তার ঈমান নেই। যার ধৈর্য নেই তার ঈমান নেই। ধৈর্যের বিশাল এক পরীক্ষা কেন্দ্র আমার এই ক্ষুদ্র বিভিন্ন কাজে আমি দেখতে পেলাম। হজে এবং উমরায় ধৈর্যের পরীক্ষাটা আল্লাহ রাব্বুল আলামিন বেশি নেয়। হজ এবং উমরা, এটা নবী আলাইহিস সালাম, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে, সাহাবায়ে কেরাম থেকে হজের মূল আমল, উমরার মূল আমল কি? ধৈর্য, সবর। আপনি সবর করবেন, আপনি ভালো আমল করতে পারবেন। আপনি পেরেশান হয়ে যাবেন, আপনি বিপদগামী হয়ে যাবেন। সবরের ব্যাপারে, ধৈর্যের ব্যাপারে আলী রাদিয়াল্লাহু তাআলা হুঁশিয়ারি, উঁচু কণ্ঠে হুঁশিয়ারি করেছেন। যার ধৈর্য নেই তার ঈমান নেই। ঈমান ছাড়া তো আপনার ইবাদতে হবে না। এই সালাতের জন্য আমরা মসজিদে আসছি, নামাজের জন্য। এখন মসজিদে এসে আমি যদি নিয়ম কানুন অনুযায়ী, নবীজির তরিকা অনুযায়ী
নামাজ পড়ি আলহামদুলিল্লাহ, নামাজ কবুল হবে। আর যদি আমি তাড়াহুড়া করি, ওই নামাজ কি আল্লাহ পর্যন্ত পৌঁছবে? বলেন না ভাই। ধৈর্যের সহিত আমার কিয়াম, আমার রুকু, আমার সিজদা, আমার বৈঠক, প্রতিটাই ধৈর্যের সহিত, দৃঢ়তার সহিত পড়তে হবে। এখানে বসে আছি ধৈর্য ধারণ করে, কার জন্য? এটার বিনিময়ে আল্লাহ যা খায়ের দিবে, এর চেয়ে উত্তম বিনিময় দান করবে। এটার বিনিময় দান করবে না? আমরা যেটা আশা করতেছি তার চেয়ে কি দিবে? বেশি দিবে। তার চেয়ে কি দিবে? বেশি দিবে, বহু বহু গুণ বেশি দিবে। এ প্রচন্ড গরম, বাতাস আছে কিন্তু গরম কম আছে? এই গরমে, প্রচন্ড গরমে আল্লাহর সেজদার জন্য, আল্লাহর নৈকট্য লাভের জন্য, আল্লাহর রাজি খুশির জন্য আমরা মসজিদে সমবেত হয়েছি। দুনিয়ার কোনো উদ্দেশ্য নয়। এটা ধৈর্য। যে ধৈর্যের পরিচয় দিয়ে নামাজের অপেক্ষায় থাকা, আল্লাহু আকবার। তার বিনিময় কি যে দিবে আল্লাহ ভালো জানে। মুহতারাম হাজিরিন, প্রতিটি কাজে ধৈর্য ধারণ করব। ফ্যামিলি পরিচালনা করি, সন্তানদের ব্যাপারে ধৈর্য ধারণ করব, সহধর্মিনীর ব্যাপারে ধৈর্য ধারণ করব। মাথা গরম করব না, মেজাজ গরম দেখাবো না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনার সেবকের সাথে সামান্য মলিন হয় নাই তিনার চেহারা, ধমক তো দূরের কথা। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে কেমন আচরণ করেছেন। আর আমাদের আচরণ কেমন? আমাদের আচরণ কেমন? আমাদের আদর্শ কেমন? আমাদের আদর্শ নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শের সাথে মিলাতে হবে। মিলাতে হবে। নবীজির আখলাক কেমন ছিল? নবীজি পরিবার পরিচালনা করেছে, সমাজ পরিচালনা করেছে, রাষ্ট্র পরিচালনা করেছে, করেছে কিনা? তিনার আখলাক কেমন ছিল? তখনই আল্লাহ পাকের সাহায্য আসবে। ইন্নাল্লাহা মা'আস সাবিরিন। ধৈর্যশীলদের সাথে কে থাকে? আল্লাহ থাকে। আল্লাহ থাকে। আল্লাহ ধৈর্যশীলদের সাথে থাকে। আল্লাহ সাথে থাকবে। আমরা আমাদের প্রতিটি কাজে ধৈর্য ধারণ করে আল্লাহ পাকের গোলামি করব তো ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ধৈর্য ধারণ করে ইবাদত করার তৌফিক দান করুক। সকলে পড়ি আমিন। ওয়া আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।